হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, তুই তো নির্দিষ্ট কোনো বস্তুতে পরিগণিত ছিলে না, আমরা নির্দিষ্ট কোনো বস্তুতে ছিলাম না। এক ফোঁটা নাপাক পানি ছিলাম, সেই নাপাক ফোঁটা এক ফোঁটা পানি এত নগণ্য শরীর থেকে বাইর হইলে গোসল করা ওয়াজিব হয়ে যায়। পিতার সামনে সন্তান বলতে পারে না। সন্তানকে যদি বলা হয় তোমার জন্ম কোথা থেকে, সন্তান লজ্জায় বলতে পারে না এক ফোঁটা নাপাক পানি থেকে আমার সৃষ্টি হয়েছে। এমন এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোরে সৃষ্টি করিয়াছি। সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত তোকে আমি ঘোষণা দিলাম। সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানালাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে এত সুন্দর করে বানালাম। মানুষ যদি ডেগের কারির চেয়েও কালো হয়, কিন্তু আসমানের চন্দ্রের চাইতেও সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে যে এত সুন্দর করে বানাইলেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন সূরা 3-এর মধ্যে। সূরা 3-এর মধ্যে 4-4টা কসম হে আল্লাহ পাক জানায়া দিলেন। মানুষ কখন কসম খায়? যেই জিনিসটার গুরুত্ব বেশি বুঝায়, গুরুত্ব বুঝাইবার জন্য কি কসম খায়। আল্লাহ তাআলা মানুষের গুরুত্ব বুঝাইবার জন্য কসম খাইলেন সূরা 3-এ, যে মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন এবং জাইতুনের কসম খাইলেন। তিন ও জাইতুন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি দুটি ফল। ফিহি শিফা ফিহি বারাকা, তার মধ্যে শিফা রয়েছে, তার মধ্যে বারাকা রয়েছে। শিফা উল্লি কুল্লি দা ইল্লাসান ইল্লাল মাউত। আল্লাহ নবী বলেন, কালো জিরার দানা আছে না, দেখো ছোট, কিন্তু তার মধ্যে মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ রয়েছে। এমনি ভাবে তিন ও জাইতুন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি বরকতি এক খাবার। ওয়া তুরি সিনিন, আল্লাহর কাছে তুর পাহাড়ের অনেক দাম। ফাখলা'না আলাইকা ইয়া মূসা, মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠতে চান জুতা নিয়ে, আল্লাহ বলেন পাহাড়ে উঠিও না জুতা নিয়ে, মূসা এটা এক পবিত্র উপত্যকা। ওয়াহাদাল বালাদিল আমিন, 4 নম্বর কসম খাইলেন নিরাপদ মক্কা নগরীর। মক্কা নগরীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ ঘোষণা দিলেন। যেখানে আছে মাকামে ইব্রাহিম, যেখানে আছে হযরত হাজে আসওয়াদ, যেখানে আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া পাহাড় যেখানে আছে, সাফা মারওয়া পাহাড়, সেখানে হাজিরা কি করে দৌড়াদৌড়ি করে রেখেছেন আল্লাহ মক্কায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কা নগরীকে নিরাপদ মক্কা ঘোষণা দিলেন। সেই মক্কার এত নিরাপদ, যেখানে নারী পুরুষ একসাথে হজ করে কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কিয়ামতের আগেও কোনোদিন দুর্ঘটনা ঘটবে না। কারণ তার দায়িত্ব নিয়েছেন, নিরাপদের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। হুদুদে হারাম, রাস্তা রাস্তায় চিলমার আছে। যাদের মুখে কালিমা নাই তারা কিন্তু মক্কাতে প্রবেশ করতে পারবে না। যাদের মুখে কালিমা আছে তারাই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মুসলমানদের এত সৌভাগ্য, ইমানদারদের এত সৌভাগ্য। আল্লাহ তাআলা বলেন, এই 4টা কসম খায় বললেন, বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোরে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম, সবচাইতে সুন্দর গঠন করে আমি আল্লাহ তোরে বানাইলাম বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর আকৃতি দিলেন, এত সুন্দর গঠন করে আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ বলেন, বান্দারে তোর আমি শ্রেষ্ঠত্ব দান করলাম, শ্রেষ্ঠ কিতাব দিলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া তোরে শ্রেষ্ঠত্বের মুটুক পরায়া দিলাম। এই শ্রেষ্ঠত্বের মুটুক যদি ধরে রেখে তুই কবর পর্যন্ত বান্দা যাইতে পারিস, আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এত দাম বাড়িয়ে দিলেন। আরব দেশের সৌদি আরবের একটি ঘটনা, একটি ছেলেকে সাক্ষাৎকারে আনা হলো কোরআনের হাফেজ। আনার পরে তার চক্ষু কি অন্ধ, সেই অন্ধ হাফেজকে সাক্ষাৎকারে বলছে,
যে বাবা তোমার যে চোখকে দেখো না, তোমার চক্ষু নাই, তুমি কি আল্লাহর কাছে সেই নিয়ামত ফিরাইয়া চাও না? সেই ছেলেটি যে উত্তর দিছে মানুষ অবাক হয়ে গেছে, যারা কাছে ছিলেন। তা মানুষ তো ভাবতেছে যে ছেলেটার বয়স কম, 13 বছর বয়স, হয়তো চোখের মর্যাদা বুঝে না, এজন্য বলছে না আমি চোখের নিয়ামত চাই না। সাক্ষাৎকারে বললেন তাহলে বাবা কেন তুমি চাও না এই চোখের নিয়ামত? ছেলেটি উত্তর দিয়ে বলল ভাই, হাসরের ময়দানে যেদিন আমার বিচার হবে, বিচারের কাঠগড়ায় যেদিন আমাকে রাখা হবে, ওই দিন যদি আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করে বান্দারে তোরা যে চক্ষু দিয়েছিলাম সে চক্ষের কি নিয়ামতের শুকরিয়া আদায় করছ, আমাকে হিসাব দাও। হিসাব দিতে পারবে? কেউ হিসাব দিতে পারবে না। ওই দিন আমি আল্লাহর কাছে যেন বলতে পারি গো আল্লাহ, আজকে আমাকে জাহান্নামের আযাবটা একটু কমায় দেওয়া যায় না, কারণ দুনিয়াতে আমাকে চক্ষু আপনি দেন নাই, চোখের নিয়ামত আমি দুনিয়াতে পাই নাই, তার বিনিময়ে আমাকে জাহান্নামের আযাবটা একটু কমায় দাও। কিন্তু আপনার আমি চিন্তা করি, দেখেন চক্ষু দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে। আল্লাহ তাআলা যদি বলে বান্দারে চোখের নিয়ামতের কি শুকরিয়া আদায় করলা, যদি উত্তর দিতে না পারি, আল্লাহ যদি বলে একটু জাহান্নামের আযাবটা বাড়ায়া দেই, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? ও ভাই আপনার অবস্থা কি হবে? ও চাচা আপনার অবস্থাটা কি হবে? তখন আল্লাহ তাআলা বলবেন হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে যার হিসাবটা জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে তাদেরকে টেনে হেঁচড়ে বেঁধে জাহান্নামে নিয়ে যাও। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা থাকবে শিকল। সেই শিকল দিয়ে কিভাবে বাঁধবেন? ব্যাখ্যায় এসেছে যে শিকলটা নাকের ছিদ্র দিয়ে ঢুকাবে আর পিছনের রাস্তা দিয়ে বাহির করে তাকে বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দারে ছোট মানুষের সামনে তুমি গুনাহ করো না, বড় মানুষের সামনে তুমি গুনাহ করো না, পিতার সামনে গুনাহ করো না, মায়ের সামনে গুনাহ করো না। কেমনে তুমি গোপনে গোপনে গুনাহ করো, আমি আল্লাহ তোমারে তো দেখতেছি। আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না? আল্লাহ পাক বলেন বান্দারে তোর মা তোকে পেটের মধ্যে কয়েকদিনের জন্য বারাটের মতন ধারণ করিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বাতাস ঢুকতে পারে না, দুনিয়ার কোনো মানুষের কবর নাই, এক ফোঁটা নাপাক পানি, যে এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমে চলে, বৈজ্ঞানিক বলছে তার মধ্যে 20 লক্ষ শুক্রাণু থাকে। আর এই সেই 20 লক্ষ শুক্রাণু থেকে আল্লাহ তাআলা একটা শুক্রাণুকে বাছাই করেন। বাছাই করার পরে মা এবং বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানান। মা এবং বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করিয়াছেন। আল্লাহ বলেন বান্দারে তোর মায়ের পেটের মধ্যে এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম, হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম, এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম। কিন্তু তোর মাকে তুই ভয় করস, আমি আল্লাহরে ভয় করস না, আমি আল্লাহরে ভয় করস না। বান্দারে যে মা তোর প্রতি এত মহাব্বত আর ভালোবাসা, যে আল্লাহ আমি সৃষ্টি করিয়াছি, হাত দিয়েছি, পা দিয়েছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, আমি আল্লাহ তোরে কত ভালোবাসি বান্দা। আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা যখন গুনার কাজ করে, কিন্তু এই গুনার কাজের অবস্থায় দরজার নিচ দিয়া, দরজার নিচ থেকে আমি আল্লাহ তোরে বাতাস ঢুকায় বাঁচায় রাখি, কিন্তু অক্সিজেন বন্ধ করে আল্লাহ তাআলা কি করেন না? আপনি আমাকে মারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। তাহলে আসুন আয়াতের দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশে বলা হয়েছে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ।
কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাদের হিসাব নেবেন। হিসাব নেওয়ার পরে যেই ব্যক্তিটাকে জান্নাতে ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই ব্যক্তির জীবনটা সফল, আর যেই ব্যক্তির বাম হাতে আমলনামা দিবে ওই ব্যক্তির জীবনটা কি বিফল। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যেই ব্যক্তিকে ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করিয়েছেন, এত আদর করে বানাইছেন, তে আল্লাহ তাআলা কেন মানুষকে জাহান্নামে দিবেন? জাহান্নামে যে দিবেন দলিল আছে না নাই? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। ফাত্তাকুন নার, আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করিয়েছেন। ওয়াকুদুহান নাস, যে জাহান্নামের লাকড়ি হবে কি দুই ধরনের। ওয়াকুদুহান নাস, এক হলো মানুষ, ওয়াল হিজারা, দুই হলো পাথর। আর দুনিয়ার আগুন কি চার ধরনের: কারেন্টের আগুন, লাকড়ির আগুন, গ্যাসের আগুন, তেলের আগুন। আর জাহান্নামের লাকড়ি হবে দুই ধরনের: ওয়াকুদুহান নাস মানুষ, ওয়াল হিজারা পাথর। তাহলে আল্লাহ তাআলার কাছে বান্দা যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা কি করবেন? বান্দাকে মাফ করে দিবেন। কারণ জান্নাতবিহীন কোনো মানুষ বানাননি, মানুষবিহীন কোনো জান্নাত বানাননি। যতটা মানুষ ততটা জান্নাত আল্লাহ পাক বানায় আছে। কিন্তু যারা জান্নাতে যেতে না চাবে তাদেরকে কোথায় দিবেন? জাহান্নাম। কিন্তু ওই বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ মাফ করবে কিনা? কারণ পাথরের কথা শুনে, নিকৃষ্ট প্রাণীর কথা শুনে মানুষের কথা কি শুনবে না? পাথরের কথা কেমনে শুনে? আসুন আলোচনা করি। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছেন রাস্তার কিনারায় পাথর কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ও পাথর কাঁদো কেন? পাথর ডাক দিয়ে বলেন, আল্লাহ মানুষ এবং পাথরকে জাহান্নামের লাকড়ি বানাবে, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন যেন আমার আল্লাহ আমাকে মাফ করে দেয়, না আমাকে জাহান্নামে দিবে, জিজ্ঞাসা করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথনের পরে বললেন, আল্লাহ পাথর আপনার জাহান্নামের ভয়ে কাঁদতেছে, এই পাথরকে আপনি মাফ করবেন না, জাহান্নামে পোড়াবেন। আল্লাহ বললেন, জানা দাও আমি পাথরকে মাফ করে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, ও পাথর তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম যখন আরেকদিন ও রাস্তা দিয়ে যাচ্ছেন দেখেন পাথর আরো বেশি জোরে জোরে কাঁদে। মুসা আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন যে ওই দিন যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে কথাটা কি বিশ্বাস আসে নাই? হ্যাঁ বিশ্বাস এসেছে, 100-এ 100, 100-100। তো আজকে যে আরো বেশি জোরে কাঁদতেছে? আজকে আমি কাঁদতেছি এজন্য ওই দিন যদি না কাঁদতাম আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারতাম না। এই জন্য পাথর আমি বেশি জোরে জোরে কাঁদি জাহান্নামের ভয়ে, আমার মাওলা যেন আমার প্রতি বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহরে খুশি করার জন্য জাহান্নামের ভয়ে পাথরও বেশি বেশি কাঁদে। নিকৃষ্ট প্রাণীর কথাও আল্লাহ শুনে। ভারত প্রদেশে একটি পাহাড়, সেই পাহাড়ের চতুর্দিকে লক্ষ লক্ষ শূকর থাকত। সেই শূকরের কথা আল্লাহ কেমনে শুনে দেখ। সেই মানুষগুলোর, সেই শূকরগুলো মানুষের ক্ষতি করে, অর্থাৎ ফসিলগুলো নষ্ট করে ফেলে। এখন চিন্তা করলো কি করা যায় যে এই শূকরের ধ্বংস থেকে কিভাবে বাঁচা যায়। সিদ্ধান্ত অনুযায়ী কি করলেন? পাহাড়ের চতুর্দিকে আগুন লাগাইয়া দিলেন। দেওয়ার পরে শূকরগুলো তাদের বাসায় মুখটাকে উপর দিয়ে করে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ও মালিক, হইতে পারে সৃষ্টির নিকৃষ্ট প্রাণী, তবু তো বানায়াছ আল্লাহ তুমি, দেও না তোমার রহমতের বৃষ্টিটা নামায়া আমাদের জীবনটাকে বাঁচায়া। সাথে সাথে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। শূকরের জানগুলো বেঁচে গেছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ শূকরের কথাও কি শুনেছে, তাহলে কি মানুষের কথা শুনবে কি শুনবে না? তাহলে একটা ঘটনা শুনুন। হযরতে মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হচ্ছে না, সবাই মিলে বলছে মুসা আলাইহিস সালামকে দোয়া করার জন্য, নামাজ পড়ার জন্য। বৃষ্টির নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ও জমানার পয়গম্বর মুসা, তোমাদের মজলিসে এমন একটা ব্যক্তি আছে যে এমন কোনো পাপ নাই, এমন কোনো গুনাহ নাই যে করে নাই। সব ধরনের পাপ আর অন্যায় গুনার কাজ করিয়াছে, এমন একটা ব্যক্তি তোমার মজলিসে আছে। এই ব্যক্তিকে যদি এখান থেকে না সরাও, যতক্ষণ না সরাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না।
মুসা আলাইহিস সালাম জানা দিলেন, কে আছো আমাদের মাঝে এমন একজন পাপী, সব ধরনের পাপের কাজ গুনার কাজ করিয়েছ, তোমার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না, তুমি এখান থেকে তাড়াতাড়ি সরিয়ে যাও, তুমি এখান থেকে তাড়াতাড়ি বাহির হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে। দ্বিতীয়বার ডাক দিয়ে বললেন, মুসা আলাইহিস সালাম, যদি তুমি বাহির না হও তাহলে আল্লাহর কাছ থেকে তোমার নামটা জানায়া তারপরে জেনে তারপরে জানায়া দিব, তখন কেমন লাগবে, এর আগেই বের হয়ে যাও। কিন্তু অন্তরের খবর জানেন কে? আল্লাহ। ওই ব্যক্তিটা মনে মনে কাঁদলেন, কারণ জুড়ে কাঁদলে তো মানুষে বুঝে ফেলবে ওই ব্যক্তিটাই কি পাপী, আর বাইর হয়ে গেলেও সংসারের কি দুর্নাম হবে, যে মানুষে বলবে এই লোকটা কি অত্যন্ত খারাপ, এই লোকটার জন্য বৃষ্টি বন্ধ ছিল। তিনি মনে মনে ডাকলেন, জুড়ে জুড়ে কাঁদলেন না, বাহির হলেন না। আল্লাহকে বললেন, গো আল্লাহ, এতদিন গুনাহ করেছি, গোপন রেখেছো তুমি, আজকেও গোপন রাখো তুমি। আল্লাহ, আর কোনোদিন করবো না গো গুনাহ, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির কথাটা শুনিয়েছে। আল্লাহকে বলল, আল্লাহ, যদি মাফ না করো, মাটিটা দুই ভাগ করো, তার মাঝখানে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো, মানুষ যেন চিনতে না পারে। যখন এই কথা বলছে, সাথে সাথে বৃষ্টি হইতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, গো মালিক, আপনি তো বললেন আমাদের মজলিস থেকে পাপী বান্দা বাহির না হলে বৃষ্টি দিবেন না, কই একটা লোকও তো বাহির হইল না, এখন বৃষ্টি হইল কিভাবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও জমানার পয়গম্বর মুসা, যেই ব্যক্তির কারণে বৃষ্টি এতক্ষণ বন্ধ ছিল, আমি আল্লাহ তার জন্যই বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। জমানার সবচাইতে নিকৃষ্ট একটি মানুষ ছিল, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ ওলি বানায়া দিলেন, তার নাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। শবে বরাতের রাত্রিতে তিনি স্বপ্নে দেখলেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এমত অবস্থায় একটা বিষাক্ত অজগর সাপ তাকে জাহান্নামের দিকে দৌড়াইছে। সামনে একটা বৃদ্ধ লোক পাইছে, বলতেছে, চাচা গো, আমাকে একটু বাঁচান, ওই যে সাপে আমাকে দৌড়াইতেছে। বৃদ্ধ লোকটি বলল, বাবা, আমার গায়ে শক্তি নাই, আমি তার সাথে পারবো না, তুমি পাহাড়ে উঠো। পাহাড়ের টিলায় যখন উঠলেন, দেখেন নিচে জাহান্নাম, পিছনে সাপে দৌড়াইতেছে। এমত অবস্থায় একটা চিৎকার মারলেন, তার যে ছোট্ট মেয়ে ছিল মারা গিয়েছিল, এই ছোট্ট মেয়েটি তার কুলে দৌড়ে এসে উঠছে। ওটার সাথে সাথে সাপটি থেমে গেছে। থেমে যাওয়ার পরে ওই মেয়েটি বলতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বাবা গো, আর কতদিন গুনার কাজ করবেন, অন্যায় কাজ আর কতদিন করবেন, পাপের কাজ আর কতদিন করবেন? আপনার কি কবরের কথা মনে হয় না? মৃত্যুর কথা কি আপনার মনে হয় না? এমনিতেই লোকটি বলল, মা, তুমি তো কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়ো নাই, এত সুন্দর তেলাওয়াত কোথায় থেকে তুমি শিখলা? ও বাবা, ওই যে ঘরটা দেখা যায়, ওখানে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম থাকেন। যত শিশু মারা যায় প্রত্যেকটা শিশুকে এই ঘরে রাখা হয়, আর এই ঘরে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কোরআন সুন্দর করে তেলাওয়াত করে আমাদেরকে শিখায়। সুবহানাল্লাহ, এখান থেকে শিখিয়েছে। তাহলে বলো মা, তাহলে তোমার কুলে ওঠার পরে সাপটি যে দাঁড়ায় গেছে, আর বৃদ্ধ লোক আমাকে কেন বাঁচাইতে পারলো না? আপনার জীবনের বদ আমল অনেক বেশি, এই বদ আমলগুলো আপনাকে সাপ হয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর আপনার জীবনের নেক আমল অত্যন্ত কম। এই নেক আমলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। এমত অবস্থায় তার ঘুমটা ভেঙে গেছে। শবে বরাতের রাত্রিতে এখনো ফজরের আজান পড়ে নাই। তিনি ভালো করে গোসল করে আল্লাহ তাআলাকে ডাক দিলেন। যুগের সবচাইতে শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষটাকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিছে। মানুষ যখন গুনার কাজ করে, গুনার কাজ করার পরে তওবা করে, তওবা করার সাথে আল্লাহ তাআলা এমনভাবে মাফ করে দেয়, মায়ের গর্ভ থেকে একটা শিশু আসলে নবজাত যেমন গুনাহ থাকে না, এমনভাবে নিষ্পাপ বানায়া দেয়। একটা ব্যক্তি, ইহুদি ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলে, গো নবী, আমি এত গুনাহ করেছি, আমার নিয়ে আল্লাহ মাফ করবো ইসলাম ধর্ম গ্রহণ করলে? আল্লাহর নবী বলেন, যতই করো গুনাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তোমাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কারণ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা বান্দার কাছ থেকে হিসাব নিব। হিসাব নেওয়ার পরে যেই ব্যক্তির আমলনামা ডান হাতে আসবে, ওই ব্যক্তির জীবনটা সফল। মৃত্যুর পরবর্তী জীবনটা ওই ব্যক্তির সফল, যার ডান হাতে আমলনামা আসবে।
ফামান যুহজিহা আনিন নার, আর যেই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবে ওই ব্যক্তির জীবনটা সফল। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছ থেকে যখন মুক্তি পাবে, তার আত্মীয় স্বজন পিতা মাতা যারা আছে সবার কাছে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলবেন, কই আছো আমার পিতা মাতা, দেখো আমার আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যারা জাহান্নামে তারা বলবে, ভাই তোমার সাথেই তো আমরা দুনিয়াতে ছিলাম, কিন্তু তুমি কিভাবে নাজাত পেয়ে গেলে? তখন ওই ব্যক্তি বলবে, দুনিয়াতে যত কাজ করেছি প্রত্যেকটা কাজ করার সময় আমার মাথায় ছিল যে ফেরেশতারা লিখতেছে, আল্লাহ দেখতেছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই ব্যক্তির ডান হাতে আমলনামা আসবে, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায়া দিবে। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত কিছু হলো ধোঁকার সামগ্রী, দুনিয়াটাই ধোঁকার সামগ্রী। সূরা হাদীদের 57 নং আয়াতের শেষে আল্লাহ বলেন, এই দুনিয়াতে যাহা কিছু আছে, দুনিয়ার যত আসবাবপত্র আছে, এই সবগুলো হলো ধোঁকার সামগ্রী। আজকে আমরা দুনিয়ার হিসাবটা বুঝি, কিন্তু পরকালের হিসাব বুঝি না। দুনিয়ার দোকানদারির হিসাব করি, পরকালের দোকানদারির হিসাব করি না। দুনিয়ার দোকানদারির হিসাব করার পরে লাভবান হই, পরকালের দোকানদারির হিসাব না করাতে জাহান্নামী হই, আমরা বুঝিও না। কিন্তু যারা পরকালের দোকানদারির হিসাব করে, তারা হিসাব করার পরে লসের রাস্তা বন্ধ করে দুনিয়া এবং আখিরাতে তারা কি হয়, দামি হয়ে যায়। তাহলে বলতে পারেন দুনিয়ার দোকানদারি হিসাব তো বুঝলাম, পরকালের দোকানদারি হিসাবটা কি? ভাই দুনিয়ার দোকানদারি হিসাব, রাত্রে যখন ব্যবসা বন্ধ হয়ে যায় তখন হিসাব মিলায়া দেখে লাভ না লসের রাস্তা বন্ধ করে কি করে না? কারণ বন্ধ না করলে তার ব্যবসার মূলধন শেষ হয়ে যাবে। লসের রাস্তা বন্ধ করে দেয়, লাভের রাস্তা চালু করিয়া দেয়। ঠিক তেমনিভাবে আখিরাতের দোকানদারের একটা হিসাব আছে, সেই হিসাবটা হলো মৃত্যুর মুরাকাবা। মৃত্যুর মুরাকাবা করার পরে দেখা লাগবে, মৃত্যুর মুরাকাবা কেমনে করা লাগবে? যে মৃত্যুর মুরাকাবার জন্য আমাদের একটা হিসাব করা লাগবে যে কয় ঘন্টা সময় জান্নাতের জন্য দিলাম, কয় ঘন্টা সময় জাহান্নামের জন্য দিলাম। যদি দেখি জাহান্নামের সময়, দুনিয়ার সময়টা বেশি দিলাম, জাহান্নামের কাজ বেশি দিলাম, তাহলে জাহান্নামের কাজটা বন্ধ করে জান্নাতের কাজ করা লাগবে। আর যদি হিসাবেই না করি তাহলে কি আমরা বুঝবো না? বলে হুজুর কেমনে পরকালের দোকানদারি হিসাবটা কেমনে মিলাবেন? বলে এভাবেই মেলানো যায়। মৃত্যুর মুরাকাবা বসে চিন্তা করা লাগবে যে কয় ঘন্টা জান্নাতে দিলাম, কয় ঘন্টা জাহান্নামে দিলাম। যে আমার যখন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে আমাকে দাফন কাফন পরানো হবে, আমার কবরে আমাকে লাশটা রাখা হবে, তারপরে মানুষ চলে আসবে। মানে পরকালের দোকানদারের হিসাবটা মৃত্যুর মোরাকাবায় এভাবে করা লাগবে, নিজের সমস্ত গুণাগুলো সামনে রাখিয়া চিন্তা করা যে মৃত্যুর উপরে আমার এই অবস্থা হবে। একটা উদাহরণ দিচ্ছি, একটু নমুনা দেখাচ্ছি যে মৃত্যুর মোরাকাবার জন্য আমরা কিভাবে স্মরণ করতে পারি। চুল পাকিয়া হইল সাদা, মন তো সাদা হইল না, সাদা কাফন পরে তুমি হবে একদিন রওনা। চোখের জ্যোতি কমে গেল, বাহাদুরি কমলো না, হেদায়েতের কথা কেন তোমার দিলে জমলো না। গায়ের সুরত চইলা গেল, শয়তানি তো গেল না, পচে গলে মিশে যাবে ভেবে তুমি দেখো না। আজরাইল যখন এসে যাবে কেউ তো কিছুই বলবে না, রুহু তোমার নিয়ে যাবে, মানা তো কেউ করবে না। কত কথা বলবে তুমি, কেউ তো কিছুই শুনবে না। ভাই আছে, বন্ধু আছে, দুনিয়াতে সবাই আছে, যাওয়ার সময় কালি হাতে আমার আল্লাহ ছাড়া কেহই নাই। অনেক আগে গেছে তারা এই দুনিয়া চারিয়া, চতুর্দিকে ধরছে আজে সবুজ ঘাসে ঘিরিয়া, সাদা কাফন পিন্দিয়া কাটুলাতে উঠিয়া, একা একা যাইবা তুমি নতুন করে সাজিয়া।
মাগো তুমি কান দিও না, দুধের দাবি রাখিও না, আল্লাহর কোরআন পইরা মাগো কানেতে শোনাও। জোয়ার আইসা সেরে পালকি ঘাটে বান্দালও, ইন্নালিল্লাহ পড়তে শুনি কেউ তো কিছুই বলে না, হঠাৎ করে মাইকে শুনি আমার নামের ঘোষণা, সবাই বলে গেল গেল এই জগতে রইল না, কান্নাকাটির মাতুম জারি শুরু হইছে শুনো না। বাড়ি বরাবর চেলুকে একটু দেখার কামনা, দেখতে এলো সবাই আমায় ধরছি ঘুমের বাহানা, কুলে করে করলো বাহির ঘরে আমায় রাখলো না, নতুন কাপড় নয়া সাবান নিয়ে এলো দেখো না, ছেলে মেয়ে কেঁদে কেঁদে আমার লাগি দেওয়ানা, এত নিষ্ঠুর হইলাম আমি নাহি দিলাম সান্ত্বনা, নতুন কাপড় নয়া সাবান নিয়ে এলো দেখো না, নাকে কানে তুলা দিল পানি যাতে ঢুকে না, বড়ই পাতার গরম পানি ঢালছে গায়ে উহু আহাউ করলা না, কত কথা বললা তুমি এই জীবনে সারলা না, গায়ের কাপড় খুলে নিল মানা তবু করলা না, যেদিন তুমি এসেছিলে এই ববে কেঁদেছিলে শুধুই তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করো হে গঠন, মরণে শুধুই হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন, আকাশেতে লক্ষ তারা একটি চাঁদের আলো, লক্ষ কোটি মানুষের মাঝে তোমার আমার চাইতে হাদি অনেক ভালো। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৌন্দর্য দেখে না, কে কোন বংশের দেখে না, সে কালো না সাদা দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলব দেখেন, কলব দেখে দেখে জান্নাতের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে বলে সব গুনাহ জীবনের মাফ করে দিলাম, কিন্তু একটা মিথ্যা কথার যদি জবাব চাই কেউ দিতে পারবে? আজকের যে প্রধান বক্তা সেও দিয়ে জান্নাতে যাইতে পারবে না। যদি জিজ্ঞাসা করা হয় কোথায় আসো, বাড়িতে থাকলে যদি বলে না বাইরেতে নাই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এটার উত্তর দাও, দিতে পারবে কেউ? কেউ পারবে না। অনেক মহিলারা আছে ছেলে মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে বাবা কাঁদিও না, সান্ত্বনারও বাবা কাঁদিও না, ঘরের পিছনে কি বাঘ আছে, ঘরের পিছনে পাগল আছে। এটা কি সত্য না মিথ্যা? 100% মিথ্যা। যে আল্লাহ তাআলা যদি এটা জিজ্ঞাসা করে কেউ উত্তর দিয়ে জান্নাতে যাইতে পারবে? কেউ পারবে না। এই জন্য হাশরের ময়দানে হিসাব নিকাশের পরে একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াসতাভি আসহাবুন নার, আরেকটু বাড়ান, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন লা ইয়াসতাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক হইতে পারে না। উলাইকা হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই হলো সফল, যারা জান্নাতি তারাই সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিকাকের 7 এবং 8 নম্বর আয়াতে বলেন فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। فأما من أوتي كتابه بيمينه, হাশরের ময়দানে যার ডান হাতে আমলনামা আসবে, فسوف يحاسب حسابا يسيرا, আমি আল্লাহ তার বিচারটা সহজ করব, তার হিসাবটা সহজ করবেন আল্লাহ। আল্লাহ তাআলা যদি কারো হিসাব কঠিন করে কেউ জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ তাআলা সহজ করলে জান্নাত যাইতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন বুজুর্গ আল্লাহর ওলির কথা উল্লেখ করে বলেন, বনি ইসরাইলদের মধ্যে একজন ব্যক্তি ছিল 500 বছর পর্যন্ত একাধারে ইবাদত বন্দি করিয়াছে, 1 সেকেন্ডের জন্য ইবাদত থেকে মুক্ত হয় নাই। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাবে আর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর জান্নাতে যাইবা, তোমার ইবাদতের বিনিময়ে না আল্লাহর রহমতে?
তখন ওই বান্দা বলবে, না, আমার ইবাদতের বিনিময়ে আল্লাহর জান্নাতে যাব, আল্লাহর রহমতের কোনো প্রয়োজন নাই। ফেরেশতারা কয়, আল্লাহ কয় কি আপনার রহমতের বলে প্রয়োজন নাই, তার ইবাদতের বিনিময়ে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ বলেন, বান্দা, ওই বান্দাটা তো আবেদ আলেম না, তারা একটু বুঝাইয়া দাও। আল্লাহ কেমনে বুঝাইয়া দিব? জাহান্নামের পার দিয়ে একটু গুরান দিয়ে আনো। জাহান্নামের 70,000 মাইল দূর থেকে একটু গুরান দিলেন। পানির এত পিপাসা হয়েছে, জীবন যায় এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এক গ্লাস পানি একটা জগ দিয়ে পাঠায় দিলেন। আর বান্দা ডেকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, আমাকে একটা গ্লাস পানি দাও, আমার জীবন চলে যাচ্ছে। তখন তাকে বলবে, এক গ্লাস পানি যে দিব, টাকা আনছো? দুনিয়ার টাকা কি লয়ে যাওয়া যাবে? যাবে না। তখন আল্লাহর বান্দা বলবে, টাকা নাই, আমার কাছে নেকি আছে। তাহলে এক গ্লাস পানির পরিবর্তে 250 বছরের ইবাদতের নেকি দেওয়া লাগবে। এক গ্লাস পানির পরিবর্তে 250 বছরের ইবাদতের বন্দিগি দেওয়া লাগবে, ইবাদত বন্দিগির নেকি দেওয়া লাগবে। তাহলে বলুন, আমরা কি এক গ্লাস পানির ইবাদত কেউ করতে পারবো? করতে পারবো না। এক গ্লাস পানি খাইছে, খাওয়ার পরে বলতেছে, ভাই আমার গলাটা কোনো মতে ভিজছে, আর একটা গ্লাস পানি দাও, আমার কাছে আরো 250 বছরের ইবাদতের নেক আছে। যদি জীবনটা চলে যা, তাহলে নেক দিয়ে কি করুন? আর একটা গ্লাস পানি দাও, জীবনটা বাঁচাই। আর এক গ্লাস পানি খাইছে, 500 বছরের ইবাদতের নেক চলে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুমি যে আমার জান্নাতে যাইবার নেকি দাও। বান্দা বলবে, আল্লাহ আমার কাছে তো কোনো নেকি নাই, তাহলে আমার জান্নাতে কিভাবে যাইবা? তখন তার বুঝে আসছে যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইবে না। আল্লাহর রহমত কত বড়, আল্লাহর রহমতের কোনো সীমা নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমার যে পাকা আছে 600 পাকা, 2টা পাকা চারলে আসমান থেকে জমিন পর্যন্ত ভরপুর হয়ে যায়, তাহলে আমার 600 পাকা আমি কোথায় উড়াবো? আল্লাহ বলেন, আমার রহমতের একটা মাঠ আছে, মাসিহ নামক মাঠ, রহমতের মাঠ আছে, মাসিহ নামক একটা মাঠ, ওইখানে গিয়ে দৌড়াও। ফেরেশতা গিয়ে দৌড়াইলেন। বছরের পর বছর 2 পাকার মধ্যে ব্যথা শুরু হয়েছে। আল্লাহ, রহমতের মাঠ কি শেষ হয়েছে? না, আরো 2টা পাকা নামাও। আরো 2টা পাকা নামাইছে, বছরের পর বছর উঠতেছে, ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ, শেষ হয়েছে নি? না, আরো 2টা নামাও। এভাবে নামাইতে 600 পাকা শেষ। তার পাকার মধ্যে 600 পাকা, সবগুলোর মধ্যে কি ব্যথা শুরু হয়ে গেছে, আল্লাহ রহমত শেষ হয়নি। ফেরেশতা জিগায় জিবরাইল আলাইহিস সালাম, যে আল্লাহ এবার শেষ হয়েছে? পরে শেষ হইবে দূরের কথা, আমার রহমতের মাঠের একটা কোনাও এখনো পার হইতে পারো না। তাহলে বোঝা গেল আল্লাহর রহমত শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারার 279 নং আয়াতে বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এই মুহূর্তে কে কি মনে মনে ধারণা করেন, কে কি মনে মনে কল্পনা করেন, জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। বান্দারে, তুই মনে মনে কি কল্পনা জল্পনা কর, আমি আল্লাহ সব জানি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নিব। হিসাব নেওয়ার পরে যার হিসাবের পরে যার আমলনামা ডাইন হাতে আসবে, আমি আল্লাহ তাকে হিসাবটা সহজ করে নিব, তার হিসাবটা সহজ করে নিব। আল্লাহ তাআলা বলেন, হিসাব সহজ করার জন্য হাসরের ময়দানে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। আল্লাহ তাআলা যে হিসাব নেওয়ার পরে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন, এটার দলিল আসেনি? হ্যাঁ, আছে দলিল। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 67 নং আয়াতে বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার হিসাব নিব। হিসাব নেওয়ার পরে ফালা তুযলামু নাফসুন শাইআ, প্রত্যেক বান্দাকে কৃতকর্মের হিসাব নিব। নেওয়ার পরে ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর কোনো জুলুম করা হবে না সামান্য পরিমাণ। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি সরিষার দানা পরিমাণ
ভালো করে সেটাও ওই দিন দেখতে পারবে। ওয়াকাফা বিনা হাসিবিন, আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট, কারো কোনো প্রয়োজন নাই। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা সূরা জিলজালের উল্লেখ করে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। কেউ যদি অনুপরিমাণ ভালো করে সেটাও ওই দিন দেখতে পাবে, আর কেউ যদি অনুপরিমাণ খারাপ করে সেটাও ওই দিন দেখতে পাবে। আল্লাহ তাআলার বিচার আর দুনিয়ার বিচার এক হবে না। দুনিয়ার মানুষ তো সুদ খায়, ঘুষ খায়, খাওয়ার পরে বিচারটা উল্টা পাল্টা করে। দুই বাতিজা একসাথে মারামারি লাগছে, চাচা দেইকে কব, বাতিজা তোরা কি করস, মারামারি লাগছস আমারে তৈয়াই, দেখেন না বড় ভাই জমিটা নিয়ে যাইতেছা, ঠিক আছে আগামীকালকে আমি সমাধান করে দিব না, ঝগড়া লাগিস না। রাত্রে গিয়ে ছোটু ভাইয়া ডাক দিছে, কিসের জন্য আসছো? চাচা দরজাটা খুলেন না, কালকে না আপনি বিচার বসবেন, এই জন্য 10,000 টাকা। ওই টাকা দিয়ে কি করুন? আগামীকালকে যে বিচার হবে ওই দিন আমার পক্ষে একটু আপনি কইেন, যেন জমিটা আমি পাই। কিছুক্ষণ পরে বড় ভাই গিয়ে ডাকতেছে, চাচা দরজাটা খুলেন। কই এত রাত্রে কেন? ও খুলেন না, এই জন্য 20,000 টাকা। ওই টাকা কেন? আগামীকালকে যে আপনি বিচারটা করবেন, দেখেন না কত কষ্ট করে জমি জমাইছি, এই বাজারের জমিটা আমাকে দেওয়া লাগবে, আমার পক্ষে কইেন। যা বাতে যা, তোর পক্ষে কইতাম না তো কার পক্ষে কইেন? পরের দিন যখন বিচার শুরু হয়ে গেছে, এমত অবস্থায় ছোট ভাই থেকে বড় ভাইয়ের পক্ষে বলতেছে বিচার তার পক্ষে আসবে না। চাচারে বুঝাইতেছে, চাচা আপনি তো দেখা যায় আপনি আমার বড় ভাইয়ের পক্ষে বলতেছেন, আমার পক্ষে বলেন না। ওর বাতিজা সে বুঝাইতেছে, বাতিজা তোর দশে করবে কি, আমারে যে বিষে টানে। কিন্তু আল্লাহ বলেন ওই ব্যক্তিদের হিসাব আমি আল্লাহ নিবেন কি নিবেন না? আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের হিসাব নিবেন, আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবেন না। বলে দলিল আছে নাকি? হ্যাঁ দলিল আছে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এই সকল বিচারকদের বিচার আল্লাহ পাক করবেন। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, রাজা প্রজা, ছোট বড়, ধনী গরিব, সবাইকে আল্লাহর তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার পরে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আল্লাহ বলবেন আজকের দিনে তোমাদের প্রত্যেকের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, এতে কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, সারিউল হিসাব, নিঃসন্দেহে উত্তম হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা এমন হিসাব করবেন যে ওই সকল মানুষ যারা দুনিয়াতে সুদ ঘুষ খাইছে, বিচারটা উল্টা পাল্টা করছে কিছু নিয়ে, তাদেরকে বলেন যে মৃত্যুর পরে তারা যদি তামাম দুনিয়া ভর্তি করে স্বর্ণ নিয়ে আমি আল্লাহর কাছে যাই, আমি আল্লাহ গ্রহণ করব না, কোনো বিনিময় গ্রহণ করব না। যে আল্লাহ তাআলা কোনো বিনিময় গ্রহণ করবে না, এইখানে আল্লাহ তাআলাকে ঘুষ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নিবেন ঘুষ? নিবেন না। বলে দলিল আছে নাকি? হ্যাঁ দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করেছে, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করিয়াছে, শিরিক অবস্থায় মৃত্যুবরণ করিয়াছে, তাওবাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করিয়াছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কিন্তু যার মৃত্যুটা হয়েছে তাওবাবিহীন অবস্থায়, কুফরি অবস্থায়, শিরিক অবস্থায়, আল্লাহ বলেন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি, যে তামাম দুনিয়া ভর্তি করে স্বর্ণ যদি আমি আল্লাহরে কেউ বলে দিতে চাই, আমি আল্লাহ গ্রহণ করব না। এই যে চেয়ারে বসে আছি, এই চেয়ারের সমপরিমাণ স্বর্ণের মালিক কেউ হতে পারবে না। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, তামাম দুনিয়া ভর্তি করে স্বর্ণ নিয়েও যদি আমি আল্লাহকে বলে কোনো বিনিময় গ্রহণ করব না।
উলাইকা লাহুম আযাবুন আলীম, বরং তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করা হবে। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির, অপমানজনক শাস্তির ব্যবস্থা করা হবে। বলে অপমানজনক শাস্তিটা কি? হাসরের ময়দানে যারা পানির জন্য পিপাসায় কাতর হবে, চিৎকার করবে, জাহান্নামের ফুজ আর রক্ত গরম করে তাদেরকে পান করানো হবে, আর সাথে সাথে নারী বুড়ি পচে গলে বাহির হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে বাহির হবে। যখন আবার পানির জন্য পিপাসায় কাতর হবে, চিৎকার করবে, পিছনের রাস্তা দিয়ে যেটা বাহির হয়েছে এটা মুখ দিয়ে আবার পান করানো হবে। এটা হলো অপমানজনক শাস্তি। ওয়ামা লাহুম মিন নাসিরিন, ওয়ামা লাহুম মিন নাসিরিন, আল্লাহ তাআলা বলেন ওই দিন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। একমাত্র সাহায্যকারী থাকবেন কে? আল্লাহ। আজকে যদি আমি মৃত্যুবরণ করি, আমার জামা, আমার মোবাইল, আমার গাড়ি বাড়ি সব আরেকজনের মালিক হয়ে যাবে, কিন্তু আমি কোনো কিছুর মালিক হব না, কিন্তু আপনজন কেউ হবে না। আল্লাহ তাআলা বলেন আপন হব একমাত্র আমি। দলিল কি? দলিল হচ্ছে সূরা বাকারার 257 নং আয়াতে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুনাহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনিয়েছে, আল্লাহ তাআলা বলেন ইখরিজুনাহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ এদের অভিভাবক হয়ে যাব, আমি আল্লাহ এদের জিম্মাদারি নিব। দুনিয়ার কোনো মানুষ তাদের জিম্মাদারি নিবে না, নেবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি কি করছো না করছো আমি সব জানি। এটারও দলিল আছে না নাই? আল্লাহ পাক বলেন সূরা হাশরের 18 নং আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, বান্দা তুমি পরকালের জন্য কি অর্জন করছো, কি পুঁজি আছে তোমার, কি পাঠাচ্ছ না পাঠাচ্ছ পরকালের জন্য আমি আল্লাহ ভালো করে জানি। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, খবীরুম বিমা তা'মালুন, তোমার সম্পর্কে আমি পুরাপুরি জানি। একটু জানি, কম জানি এমন না, যে আমি আল্লাহ তোমার সম্পর্কে পুরাপুরি জানি। কারণ তোমার জন্য সামনে একটা বিপদ আছে, আছে না নাই? বলে দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলক সূরা মাআরিজের 10 নম্বর আয়াতে বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। কাল কিয়ামতের দিন, হাসরের দিন এমন একটি দিন যেখানে অন্তরঙ্গ বন্ধু একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে না, কেউ কাউকে সাহায্য করবে না। কেন আল্লাহ তাআলা অন্তরঙ্গ বন্ধুর কথা এখানে আনলেন? এই জন্য এনেছেন, আপনি দেখেন আপনার পিতা মাতা ছেলে মেয়ে একটি জায়গায় ধ্বংস হয়ে যাচ্ছে, সময় আছে মাত্র 1 সেকেন্ড, এমতো অবস্থায় আপনার বন্ধু আসছে। এখন আপনার বন্ধুর দিকে তাকাবেন না ফ্যামিলি বাঁচাবেন, কিন্তু বন্ধুরে এর চাইতে মহাবিপদ তোমার উপর চেপে গেছে। 1 সেকেন্ডের ভিতর তুমি যদি এখান থেকে না সরো, তোমার পিতা মাতাকে কখন বাঁচাইবা? তুমিই তো শেষ। এই জন্য আল্লাহ বলেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। পিতা মাতার কথা কখন স্মরণ করবে, বন্ধুর কথা কখন স্মরণ করবে? এমন একটা মুসিবতের সময় আসবে, এমন একটা কঠিন মুহূর্ত আসবে হাসরের ময়দানে। আল্লাহর কাছে বলবে আল্লাহ, ছেলে মেয়ে পিতা মাতা সন্তান সন্তানাদি এমনকি দুনিয়ার সমস্ত মানুষকে যদি আল্লাহ জাহান্নামে দেওয়া লাগে, আমার পিতা মাতা ছেলে মেয়ে সবাইকে প্রয়োজনে জাহান্নামে দাও, আর এর বিনিময়ে যদি আমার জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া যায়, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন।
আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একের পাপের শাস্তি আরেকজনের কাঁধে চাপিয়ে দেওয়া হবে না। তাহলে কি করা লাগবে? আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। আল্লাহ তাআলাকে ভয় করলে কি হবে? আল্লাহ বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। বলে দলিল দেন হুজুর। দলিল হচ্ছে সূরা মুলকের 12, সূরা মুলক আয়াত নম্বর হচ্ছে 12। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহ তাআলাকে যারা না দেখিয়ে ভয় করে। আমরা আল্লাহর যে ভয় করি দেখিয়ে না দেখিয়ে, কেউ দেখছি? দেখি নাই। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর না দেখিয়ে ভয় করে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। শুধু মাফ করে দেন না, তার বিনিময়ে আল্লাহ একটা পুরস্কার দেন। এটা বলে শেষ করে দিচ্ছি যে পুরস্কারটা হচ্ছে জান্নাত। পুরস্কারটা কি? জোরে বলেন। জান্নাত। বলে দলিল আছে নাকি? হ্যাঁ দলিল আছে। সূরা জুমারের 73 নম্বর আয়াত, 24 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহরে ভয় করে আমি আল্লাহ তাদেরকে দলে দলে হাঁকিয়ে জান্নাতে পৌঁছায় দেব। তাহলে আল্লাহ তাআলারে কি করা লাগবে? ভয় করা লাগবে। 3টা কথা সবসময় আপনাকে আমাকে মনে রাখা লাগবে। 1 নম্বর কথা হচ্ছে আল্লাহ 24 ঘন্টা দেখতেছেন, ফেরেশতারা লিখতেছেন, আল্লাহর কাছে একদিন হিসাব দেওয়া লাগবে। যে কথাগুলো বলছি সেগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।